সকালবেলা একটা ভিডিও দেখে আমার মনটা এতই খারাপ হয়েছে, এখন কথা না বলে থাকতে পারছি না। ইতিমধ্যে আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন। ভিডিওতে দেখা যায় একটা কুকুর অসহায়ের মতো মানুষের দিকে তাকিয়ে আছে, আর অন্যদিকে একটা বড় সাইজের কুমির তার দিকেই ধেয়ে আসছে। আহা, কি সেই চাহনি ভাই, এত খারাপ লাগছিল আমার। কুকুরটাও হয়তো ভাবছিল এই মানুষটা তাকে বাঁচিয়ে নেবে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তো এই ঘটনাটা মূলত বাগেরহাট জেলার ঐতিহাসিক খান জাহান আলী মাজার সংলগ্ন একটা জলাশয়ের। যতদূর আমি জেনেছি, এখানে নাকি মানতের নামে এই রকম জীবন্ত প্রাণী কুমিরের সামনে নিক্ষেপ করা হয়। ভিডিওতে দেখা যায় অসংখ্য মানুষ মোবাইল দিয়ে ভিডিও বানাতে ব্যস্ত, আর এদিকে একটা অসহায় কুকুরকে কুমির টেনে নিয়ে যাচ্ছে। আপনি বিশ্বাস করবেন না, যতদূর আমি জানতে পারলাম এই কুকুরটাকে নাকি মাজারে কয়েক দফায় নির্মম ভাবে মারধর করে তার পা ভেঙে দেওয়া হয়। ভাবতে পারছেন কি নির্মম? আমার এত খারাপ লাগছে। এরপর তার সঙ্গে কি করা হয়েছে জানেন? এরপর এখানকার দারোয়ান ফুরকান তাকে লাথি মেরে পানির ধারে নিয়ে যায়। জি, এই মানুষটাই। আর কুকুরের অসহায় শব্দ পানিতে একটা কম্পন সৃষ্টি করে, যার ফলেই মূলত কুকুরটার দিকে এই কুমিরটা চলে আসে। আর এখানকার লোকেদের এমনটা দাবি, এটা নাকি একটা বহিরাগত পাগলা কুকুর ছিল। এই কুকুরটা নাকি অনেককে দৌড়ানি এবং আসর পর্যন্ত দিয়েছে। এছাড়াও হাসপাতাল, ভ্যাকসিন, অনেক কিছু দিয়ে নাটক সাজানো হয়। মানে ভাই, আপনি একবার বোঝেন আমরা কোন সমাজে বসবাস করছি। আপনার কি সত্যিই এমনটা মনে হয় যে এই কুকুরটা কোনো বহিরাগত পাগলা কুকুর? আমার তো মনে হয় না। ইস, আমার এত খারাপ লাগছে ভিডিওটা দেখে। বারবার এই কুকুরটা এদিকে থাকা মানুষের দিকে তাকাচ্ছিল, আর মৃত্যুর আগেও সে হয়তো ভাবছিল এই লোকটা তাকে অবশ্যই বাঁচিয়ে নেবে। ইস, কি করুন তার চাহনি। সত্যি বলতে কুকুরের বিশ্বাসও মানুষ ভেঙে ফেলেছে। আমি শুধু ভাবছি, এত লোকের মধ্যে কারো কি বুক একবারও কেঁপে ওঠেনি? কেউ কি একবার ভাবেনি এই অবলা প্রাণীকে মারা ঠিক হচ্ছে না? ভিডিওটা দেখে আমার মনে হচ্ছিল এখানে থাকা প্রত্যেকটা মানুষকে কুমিরের সামনে আমি ফেলে দেই। আমরা নাকি সৃষ্টির সেরা জীব। হা হা, আমাদের দেশে মানুষ বিচার হয় না, আর এটা তো একটা কুকুর। বর্তমানে এটা নিয়ে সবাই কথা বলছে, দেখবেন কয়েকদিন পর এটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।